আর এরই মধ্যে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ সামনে এসেছে। আপনারা জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন আদালতের নির্দেশ মানছে না নির্বাচন কমিশন, এবং সেই শুনানির পর রায়দান স্থগিত ছিল। এইখানে নির্দেশ এসেছে বলে জানা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত পর্যবেক্ষক সহ সকল আধিকারিক নির্বাচনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। 3000 জন তৃণমূল কর্মীর আটক মামলায় আশা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রায়দান স্থগিত ছিল সৌভিক, নির্দেশে কি বলল আদালত? দেখো, প্রিভেন্টিভ ডিটেনশনের যে নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই দুটি নির্দেশিকা ইতিমধ্যে কমিশন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে সেই নিয়ে আলাদা করে কোনো নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে কয়েকটি পর্যবেক্ষণ রাখা হয়েছে এবং সেই পর্যবেক্ষণে মাননীয় বিচারপতিরা বলেছেন যে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকর্তা তারা সৎভাবে, দক্ষতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে কোনো রকম পক্ষপাতিত্ব না করে, সেটা রাজনৈতিক হোক বা অন্যরকম পক্ষপাতিত্ব হোক, সেটা না করে কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং সেটা আইন অনুযায়ী পালন করবেন। সেই আস্থা এবং ভরসা কলকাতা হাইকোর্ট রেখেছে নির্বাচন কমিশনের উপর। এছাড়াও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই আশাও রাখা হয়েছে যে আগামীকাল সমস্ত মানুষ তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কোনো রকম ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে সক্ষম হয়, সেটা সুনিশ্চিত করতে হবে। এছাড়াও পাশাপাশি প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হলো যে কলকাতা হাইকোর্ট মনে করেন যে কোনো ব্যক্তিকে সতর্কতামূলক বা আটক বা গ্রেপ্তারের মতো পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হলেও পুলিশের তরফ থেকে যতক্ষণ না তারা অপরিহার্য বলে মনে করেন সেই কাজ তারা করেন না, এবং করা হলেও সেটা আইন মেনে করা হয় এবং সংবিধানে যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের কথা চিন্তা করে এই সমস্ত পদক্ষেপ পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে গ্রহণ করা হয়। এই তিনটি পর্যবেক্ষণের মাধ্যমে এই মামলার নিষ্পত্তি করা হয়েছে। তার কারণ যেমনটা তোমায় আগেও বলছিলাম যে যেহেতু প্রিভেন্টিভ ডিটেনশনের নির্দেশিকা নির্বাচন কমিশন প্রত্যাহার করেছে, ফলে সেটা নিয়ে আলাদা করে কোনো নির্দেশ কলকাতা হাইকোর্ট আর দেয়নি। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। আর একেবারে শেষ মুহূর্তের নজরদারি, অর্থাৎ দ্বিতীয় দফা ভোটের আগের দিনের রাতের নজরদারি, তৎপরতা পুলিশের প্রতিটি জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের সঙ্গে কথা বলবো। ফের ময়দানে যোগীরাজ্যের দাবাং আইপিএস। ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা এই মুহূর্তে কোথায় রয়েছেন জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখে এই মুহূর্তে একেবারে ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবারের সরু যে রাস্তা, সেই রাস্তার মধ্যে অজয় পাল শর্মা তিনি একেবারে বাহিনীকে সঙ্গে নিয়ে প্রবেশ করেছে, মার্কসম্যান নিয়ে প্রবেশ করেছে। খুব বেশি হলে 3-3.5 ফুটের রাস্তা, এবং সেই 3-3.5 ফুটের যে রাস্তা গ্রামের ভেতরে দেখতে পাচ্ছ, দেখলেই বুঝতে পারছো সেই রাস্তার ভেতরে কিন্তু একেবারে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার তিনি প্রবেশ করেছেন। মূলত যে ঠিকানাগুলো পাচ্ছেন, যেটা হচ্ছে ট্রাভেল মেকারদের ঠিকানা, সেই ঠিকানা যেখানে যেখানে যার যার বাড়ি সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে গ্রামের রাস্তা আমি দেখাবো, অজয় পাল শর্মা তিনি নেমে পড়েছেন। নেমে পড়ে এই যে সরু ছোট যে রাস্তা, সেই রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বললেন। কথা বলে বাইরে থেকে লোক আসছে, এটা দিকে। হ্যাঁ, এটা দেখে আসছে, এইটাতে মেন এই ভয় দেখাচ্ছে। ভয় সেরকম না, আননোন লোক প্রচুর আছে। বললেন হ্যাঁ, স্যারকে বলেছি আমি। কি বললেন? আমাকে বলছি আমি দোকানে এসেছিলাম, এখানে দুটো মোটরসাইকেল ছিল। হ্যাঁ, তারপর এদিকে দিকেই চলে গেল, আবার এদিকেও গেছে। সেগুলো জানালেন? হ্যাঁ, জানিছি স্যার। ভয় দেখা না না, কোনো কিছু নয়, সব আননোন লোক স্যার। অপরিচিত লোকজন আসছে বলছে। এবং 3-3.5 ফুটের রাস্তায় দেখতে পাচ্ছ মার্কসম্যান যে গাড়ি, অর্থাৎ বুলেট প্রুফ ভেহিকেল, সেই ভেহিকেল নিয়ে, অর্থাৎ যেখান থেকে অভিযোগ আসছে যে কোনো জায়গা থেকে বহিরাগত প্রবেশ করছে, কোনো জায়গায় যারা ট্রাভেল মেকার রয়েছে, সেই অনুযায়ী রাস্তা ছোট হলেও সেই ছোট সরু রাস্তার মধ্যে কিন্তু এরকম আমার সহকর্মী দিব্যেন্দু সিংহ যে ছবি তুলে ধরছে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 9:30 বেজে গেছে। যে অ্যাকশন আমরা দেখেছিলাম গতকালকে, যে অ্যাকশন আজকে দুপুর থেকে দেখতে পাচ্ছিলাম, প্রথমে ফলতার পরে এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। সেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে সিআইএসএফ এর প্রায় 100 জওয়ানকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশে আইপিএস অফিসার অজয় পাল শর্মা তিনি একেবারে সরু ছোট যে রাস্তা, সেই রাস্তা একেবারে সেই সরু ছোট রাস্তা দিয়ে গলি ধরে ধরে পৌঁছে যাচ্ছেন সেই সমস্ত জায়গায় যেখানে ট্রাভেল মেকাররা থাকতে পারে কালকে ভোটে, যাতে কোনো রকম সমস্যা তারা তৈরি করতে না পারে, একেবারে সেইটা সুনিশ্চিত করছেন অজয় পাল শর্মা। আইপিএস অজয় পাল শর্মার কড়া নজরদারির মধ্যে পরপর অফিসার বদল করছে কমিশন। ফলতার জয়েন্ট ভিডিওর পর এবার এডিএম কেও সরিয়ে দিল নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি দক্ষিণ 24 পরগনার এডিএম যিনি ভাস্কর পাল, এছাড়াও রয়েছে
সৌভিক ভট্টাচার্য, এডিএম বীরভূম, এই দুজনকেই কিন্তু ইলেকশন ডিউটি থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অন্যদিকে জানিয়ে রাখি, ফলতার জয়েন্ট ভিডিওকে সরানো হলো। যদিও কমিশন জানিয়েছে যে ফলতার যিনি জয়েন্ট ভিডিও ছিল তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছিল, সেই কারণেই সরানো হয়েছে। এবং এই দুই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূমকে সরানো হলো, এদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। অর্থাৎ বুঝতে পারছো, একদম দ্বিতীয় দফা নির্বাচনের আগের রাতেই কিন্তু পর কিন্তু এই ধরনের অফিসার বদল করা হচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনের কাজ থেকে। একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত কমিশনের। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।